পর্তায় বেশি দেবে না, পড়তে হবে না, এই কারণে পেঁয়াজ হয়তো আসছিল, সেগুলোর ব্যাক চলে গেছে এই ভ্যাট ওঠানোর জন্য। ভ্যাটটা যদি গভর্নমেন্ট যদি উঠাই দেয় তাহলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে, স্থিতিশীল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। দর্শক, আজকে 8 মে 2024 রোজ বুধবার। দর্শক, চলে আসলাম সরাসরি ঢাকা শ্যামবাজার আজকের পেঁয়াজের বাজার দর জানিয়ে দিতে। দর্শক, জানা গেল যে পেঁয়াজের বাজার বেড়ে উঠছে। এদিকে অনেকেরই মতামত নাকি যদি আমাদের বাংলাদেশি পূর্ণ পেঁয়াজের বাজার যদি আমদানি যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে। এখন অনেকেই বলতেছেন বৃষ্টির কারণে নাকি আমদানি একেবারে কম হচ্ছে। কথা বেশি বলবো না, সরাসরি পেঁয়াজের বিষয় নিয়ে কথা বলবো আড়তদারের সাথে, সরাসরি আড়তদার থেকে জানবো। দর্শক, সঙ্গে থাকেন। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ইনশাল্লাহ মোটামুটি আর কি, টুকটাক চলতেছে। মোটামুটি টুকটাক চলতেছে না? আচ্ছা আচ্ছা। আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? আজকে একটু বাড়তি, বাজারটা হলো আপনার নিচে 60 টাকা, উপরে 64 টাকা বিক্রি হলো। উপরে 64 টাকা বিক্রি হয়েছে না? আচ্ছা আচ্ছা, মানে নিম্নমানের উপরে? হ্যাঁ, নিম্নমানের 60 টাকা আর উপরে 64 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত জনের পেঁয়াজ আছে আপনার কাছে? আমাদের কাছে 10 জনের পেঁয়াজ আছে, আর 10টা ব্যাপারীর মাল আছে। ধরেন ফরিদপুরের আছে, রাজবাড়ির আছে, পাবনার আছে। পাবনার আছে, তার মানে বিভিন্ন জেলার বিভিন্ন রেট আছে। বিভিন্ন জেলার বিভিন্ন ভালো মন্দ দিয়েই তো সবকিছু। আচ্ছা, ফরিদপুরিতে কত বিক্রি করতেছেন? ফরিদপুরতে 60 টাকা। 60 টাকা বিক্রি করতেছেন না? আচ্ছা আচ্ছা। আর পাবনার কত বিক্রি করতেছেন? ওটা 64 টাকা। পাবনা 64 টাকা। ওটা কি হাই কোয়ালিটির পেঁয়াজ? হাই কোয়ালিটি। আচ্ছা, আছে নাকি আপনার ঘরে আজকে? এই যে এই যে এইটা না পাবনার পেঁয়াজ, পাবনার 64 টাকা করে বিক্রি করতেছেন বর্তমান বাজার দর নাকি? কাকা কম কত? 1 টাকা কম রাখা যায় কাকা? একটা কমবে তো পড়তে হয় না। আর আজকে যে মালটা আসবে এটা পড়বে আপনার ধরেন 65 টাকা থেকে 64 টাকা কিনা, মানে এখানে এসে পড়বে। আজকে হাটের বাজার বেশি। আজকে হাটের বাজার বেশি? গতকালকের চেয়ে 50 টাকা থেকে 100 টাকা বাড়তি আজকে হাটের বাজারে। হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ যদি আপনার বাংলাদেশে না আসে, যদি ভ্যাট না কমায়, তাহলে পেঁয়াজের বাজার আপনার বাড়তি তালে থাকবে, কমবে না। আচ্ছা আচ্ছা। কাকা, আপনি তো বলছেন না আসে যে ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ তো আসে বাংলাদেশে, আসছে। হ্যাঁ, আসলে এগুলি পড়তে অনেক বেশি। তো এগুলি আপনার 70 টাকা পড়তায়। 70 টাকা না? হ্যাঁ, আপনার ভ্যাট বসানোর পরে 70 টাকার উপর পড়তে পারে। আর এই ভ্যাটটা যদি না থাকে তাহলে বাজারটা ধরেন স্থিতিশীল থাকবে আর কি, কমের ভিতরে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, একেবারে শীতশীল থাকবে না? মানে একবারে বলে ওইটা আবার ভ্যাটটা না দিলে ইন্ডিয়ানের বাজার মালটার দাম পড়তা এটা থাকবে কম, তো বাজারটা স্থিতিশীল থাকবে। আর যদি ভ্যাটটা না উঠাই দেয় তাহলে বাজারটা বাড়বেই, কমবে না। আচ্ছা আচ্ছা। কত করে বিক্রি করতেছেন এগুলো এই যে আসতেছে? এগুলি বিক্রি করলাম 60 টাকা। 60 টাকা দরে বিক্রি করতেছেন না? আচ্ছা, এটা কোন জায়গার কাকা? এটা হলো রাজবাড়ি পাংশার বীজ। এক একটা বস্তাতে কত কেজি থাকে? এক এক বস্তা 72-75 কেজি। 72-75 কেজি না? আর পিছনে তো অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসে আছেন, কত করে বিক্রি করতেছেন এগুলো? এগুলো আপনার 64 টাকা কেজি। এগুলো পাবনার? হ্যাঁ। তার মানে পাবনার তো প্রচুর আমদানি আছে আজকে আপনার ঘরে। আছে মোটামুটি, প্রতিদিনই আমদানি। আমরা প্রতিদিন বেশ আমদানি, বেশ কাটিং করে দিই। আমাদের তো রাখার কোনো ইখতিয়ার নেই, আমরা বাজারে এটা বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেদিন যেরকম বাজার যাবে ওই হারে আমরা বিক্রি করি। ওই হারে আপনারা বিক্রি করে দেন না? কাঁচা মাল পচনশীল, এটা রাখা যাবে না, বেচতে হবে। এটা সম্পূর্ণ কিছু আমদানিটা আপডেট হয় আর কি। আমদানি বেশি হলে বাজার একটু কমবে, আমদানি একটু কমলে বাজার একটু বাড়বে, এই বিষয়টাই। আচ্ছা, আজকে কি আমদানি কম নাকি? তার মানে আজকে হাটে ঘাটের দাম, মানে বৃষ্টি বাদল হাটে ঘাটে পেঁয়াজের আমদানি একটু কম হয়েছে। হ্যাঁ, এই জন্য হাটে মানে কিনতি মোকামে অনেক বেশি বাজার। কিনতি মোকামে বাজার বেশি না? আচ্ছা আচ্ছা। সামনে কি বাড়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? সামনে বলতে গেলে ধরেন ইন্ডিয়ান পিসটা যদি না আসে, না 1 টাকা বাড়বে, ছাড়া কমবে না। আচ্ছা আচ্ছা। কোরবানির ঈদ উপলক্ষে হয়তো বাড়ার সম্ভাবনা আছে কিনা? ঈদ মিদ না, ধরেন এটা তো সম্পূর্ণ কিছু ধর চাহিদার উপরে। আমাদের দেশে কত পরিমাণ লাগবে সেই হারে ঘাটতি যদি হয়ে যায় দামটা বাড়বে না, কাঁচামাল তো এটা। এই কারণে বাজার বাড়বে। বাজার স্থিতিশীল নেই না, এখন এই দামে ধরো একটু বেশি বাজারটা ধরো 50-এর ভিতরে থাকতো, তাহলে বাজারের নিয়ন্ত্রণের ভিতরে থাকতো। আর যখন আপনার 60 টাকার মধ্যে আপনার খুচরা মার্কেটে গেলে তারা 80 টাকা বিক্রি করবে। 80 টাকা তো বেশি দাম, অনেক দাম হয়ে যায়। আর পাইকারি মার্কেট যদি 50-48 থাকে, খুচরা মার্কেট 60টা থাকলে মোটামুটি একটা লেভেলে থাকে আর কি, স্থিতিশীল থাকে আর কি। মানে স্থিতিশীল থাকবে বাজার। এখন তো বাজার স্থির নেই, বেশি আর কি, পেঁয়াজের দামটা একটু বেশি। একটু বেশি। আচ্ছা, অনেকে তো বলে যে আমাদের প্রশ্ন করে, আমরা তো ব্যাপারীরা অনেক লস খাইছি, হয়তো এখন একটু দাম পাচ্ছি, এখন আপনারা কেন পোষায়? ব্যাপারীরা কোনো লাভ করতে পারে না। কারণ হলো কি, আপনার দেখা গেল এখন মোবাইলের যুগ, এখানে দেখা গেল যে 8 আনা বাড়ছে, মুকামে 1 টাকা বাইরে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কালে আমরা বীজ বিক্রি করছি ধরেন 55-58 টাকা কেজি, হাটে বিক্রি হয়েছে 62 টাকা, 163 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কিনা মুকামে, ঠিক আছে। তার মানে হাটে দাম বেশি। হ্যাঁ, মানে এই পাচ্ছে না, ইন্ডিয়ান বীজের পর্তায় বেশি দেবে না, পড়তে হবে না, এই কারণে পেঁয়াজ হয়তো আসছিল, সেগুলোর ব্যাক চলে গেছে এই ভ্যাট ওঠানোর জন্য। ভ্যাটটা যদি গভর্নমেন্ট যদি উঠাই দেয় তাহলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে, স্থিতিশীল থাকবে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।